তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা আজকে এই একটা এমআইডির আয়রন নিয়ে এসেছে। আয়রনটা বলতে পারেন নতুন। কাস্টমার বললো দাদা নতুন আয়রন কিন্তু কাজ করছে না। কিন্তু এই আয়রনটা রিপেয়ারিংয়ের আগে একটা আপনাদেরকে ঘটনা বলি। এই আয়রনটা নিয়ে কিন্তু একটা মজার ব্যাপার হয়েছে, সেটা আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলবো। আয়রনটা কাজ করতে করতে আপনাদেরও ভালো লাগবে। দারুণ একটা মজার ব্যাপার হয়েছে, আমি না বলে থাকতে পারছি না। আর প্রচণ্ড হাসি লাগছে। এই আয়রনটা যে কাস্টমার নিয়েছিল তার সঙ্গে কি ব্যাপার হয়েছে সেটা আপনাদের কাজ করতে করতেই জানাবো। তো আসুন কাজ করি। দেখুন সুইচ মারা আছে, কোনো রকমের কাজ করছে না। তো আসুন আগে আয়রনটা খুলে নিই। আয়রনটা পেছনের নাটটাকে খুলে দিতে হবে। আস্তে করে টান দিলে এটা খুলে যাবে। এবার সাইডের নাটগুলো খুলে নিতে হবে। এই নাটগুলো খুলে নিন। পরের নাটটা খুলতে হবে। আর যে ঘটনাটা আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা জানেন তো, একটা মজার ঘটনা আজকে ঘটেছে। এই আয়রনটা যখন কাস্টমার নিয়ে এসেছিলো আমার কাছে রিপেয়ারিং করার জন্য, ঠিক সেই সময় আমি আগের দিন একটা আয়রন রিপেয়ারিং করার ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করছিলাম। ঠিক সেই সময়ই কাস্টমার এসেছে। আমি ভিডিওটার টাইটেল লিখছিলাম হাউ টু রিপেয়ার বাজাজ আয়রন। এই কথাটা আমি মানে টাইটেলে লিখছিলাম হাউ টু রিপেয়ার বাজাজ আয়রন। তো কাস্টমার আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি তখনই টাইটেলটা লেখার জন্য ইউটিউবে বলছি হাউ টু রিপেয়ার বাজাজ আয়রন। তো নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য লেখাটা ঠিকমতো হয়নি। তো ফের আমি কেটে আবার বলেছি হাউ টু রিপেয়ার বাজাজ আয়রন। তো এবার দুবার তিনবার এরকম শোনার পরে কাস্টমার ভাবছে হয়তো ওনার আয়রনটা রিপেয়ারিং করার জন্য আমি ইউটিউব দেখছি। তো সেইটা ভেবে কাস্টমার কী করেছে, বলছে না দাদা আপনাকে সারাই করতে হবে না, আমি পরে আসবো বলে কাস্টমার সোজা চলে গেছে। আর এবার কী ব্যাপার, কাস্টমার এতক্ষণ দাঁড়িয়ে ছিল, বললো যে রিপেয়ারিং করে দাও আয়রনটা, আর হঠাৎ চলে যাচ্ছে। আমি ভাবলাম কী ব্যাপার, এইটা কি শুনে উনি হয়তো কিছু একটা ভুল ভেবেছে। আমি কাস্টমারকে ডাকলাম, দাদা দাদা শুনে যান। উনি তো আর দাঁড়াবেই না, সোজা দৌড় মেরেছে। তো তবুও অনেক বললাম দাদা আপনি রিপেয়ারিং করুন আর না করুন একবার শুনে যান। তো দাদা এলো, আসলে আমি বললাম দাদা আপনি কি, আমি বলছি হাউ টু রিপেয়ার বাজাজ আয়রন ইউটিউবে বলছি বলে কি আপনি চলে যাচ্ছেন? তা দাদা কিছু বলে না। আমি বললাম দাদা আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি সেখানে একটা আয়রন রিপেয়ারিং ভিডিও করেছিলাম, সেটা আপলোড করছি বলে এটা আমি বলেছি। আপনি ভাবছেন হয়তো আমি ইউটিউব দেখে আয়রন রিপেয়ারিং করব। তো বলছে হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম মনে মনে। আমার ঠিক আছে দাদা ওটা নয়, দেখুন আমার এই চ্যানেল আছে। তো দাদাকে চ্যানেল দেখালাম, আর যে ভিডিওটা আপলোড করছিলাম সেটাও দেখালাম। তারপরে দাদা আয়রনটা রিপেয়ারিং করতে আমাকে দিয়ে গেল। তো এইটাই হলো ব্যাপার। এটা শুনে আমার খুব হাসি লাগছিলো মনে মনে, যে দাদা ভাবছে হয়তো আমি ইউটিউব দেখে রিপেয়ারিংটা করছি। তো দেখুন মোটামুটি একদম নতুন আয়রন, দেখলেই বোঝা যাচ্ছে কোনো প্রবলেম নেই। প্রবলেম বলতে কি, দেখুন এই যে রেগুলেটর আছে, এই রেগুলেটরের এখানে কানেকশানটা হচ্ছে না। তো এটাকে আমি টিউনিং করে ঠিক করে দেবো। তো টিউনিং করে এটাকে ঠিক করে দিতে হবে, যে কানেকশানটা পাচ্ছে না। তো টিউনিং করে নিই। এই দেখুন এবার কাজ করছে, এই দেখুন কাজ করছে। তো এইটা
ঠিক টিউনিং ছিল না, বা কোনো কারণে হয়তো আটকে ফাটকে গেছিলো, এই জন্যে কাজ হচ্ছিল না। তো দেখুন এখন ঠিক করে দিয়েছি, এখন আয়রনটা কাজ করবে, আয়রনটার কোনো প্রবলেম নেই, আর সব কিছু ঠিক আছে। আর তবুও একবার যখন খুলেছি তো তারটাকেও একবার চেক করে নেবো। আমার এই সিরিজ লাইন আছে, সিরিজ লাইনটা একবার তারটাকেও চেক করে নিই, তাহলে কোনো কারণে তার খারাপ থাকলে ফের আবার খুলতে হবে, তো একবারেই চেক করে নেব। দেখুন সিরিজ লাইন দিয়ে নিউট্রালটা প্রথমে চেক করলাম, এই দেখুন নিউট্রাল আর্থিংটা চেক করলাম, আর্থিংটা তার ঠিক আছে, নিউট্রালটা চেক করলাম ঠিক আছে, ফেসটা চেক করব, দেখুন ফেসটাও ঠিক আছে। আর এবার একটু আয়রনটাও চেক করে নিই, দেখুন এই যে আয়রনটাও ঠিক আছে, বডিও হচ্ছে না, তো ফিটিং করে দেবো। মোটামুটি ফিটিং করে দিলে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আবার ফিটিং করে দিতে হবে, যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে। অনেক সময় নতুন আয়রনও প্রবলেম বেরিয়ে যায়, কিছু করার থাকে না, হয়তো কাস্টমার তাড়াহুড়োর জন্য অনেক সময় চেক ফেক করতে পারে না। এটা কোনো প্রবলেম না, সামান্য একটুখানি প্রবলেম ছিল, যেটা রেগুলেটরের ওখানে যে টিউনিংটা ওটা ঠিক ছিল না, তো টিউনিংটা করে দিলাম। আবার সুন্দর করে তারগুলো ফিটিং করে দিই। আর তিনটা জায়গায় লাগাতে হবে। টাইট করে দিতে হবে যাতে কোনো লুজ কানেকশান না হয়, লুজ কানেকশান হলে আবার এখান থেকে পুড়ে যেতে পারে। তো সব সুন্দর করে চেক করে টাইট করে দিলাম। আর ফের এবার কভারটা লাগাতে হবে, কভারটা লাগিয়ে দিলাম। দেখুন আবার স্ক্রু দুটো, একটা স্ক্রু এপাশে লাগানো ছিল, আর একটা স্ক্রু এ পাশে লাগানো ছিল। লাগিয়ে দিলাম। আর ইন্ডিকেটর লাইটটা এখান থেকে ঘুরিয়ে এই জায়গায় দিয়ে দিতে হবে, এই নিচে দিয়েছিল হয়তো। লাইটটা ঢুকিয়ে দিলাম, এবার কভারটাকে লাগিয়ে দাও। তারটাকে একটু এই দিক থেকে ঘুরিয়ে আনতে হবে, এত টান না লাগে। দিলাম পেছনের কভারটা লাগানোর আগে এটাকে লাগিয়ে নিতে হবে। এই যে খাঁজটা আছে দেখতে পাচ্ছেন, এই খাঁজটা এই রেগুলেটরের পয়েন্টের খাঁজের মধ্যে ঠিক সুন্দর করে ম্যাচিং করে লাগিয়ে দিলাম, হয়ে গেল। এবার দেখুন চেক করে নেব। দেখুন এটা দিলাম, সুইচটা অন করলাম, দেখুন লাইটটা জ্বলছে, দেখুন লাইটটা জ্বলছে, দেখুন
তো আয়রন কিন্তু কাজ করছে, আর রেগুলেটারও কাজ করছে। দেখুন এই অফ হয়ে গেল, মানে রেগুলেটারও কাজ করছে। তো বন্ধুরা দেখলেন আয়রনের কি প্রবলেম ছিল, সেটা তো ঠিক করে দিলাম। আর একটা এক্সপিরিয়েন্সে হলো যে কাস্টমারের সামনে কোনোদিন আর এইভাবে ভিডিও আপলোড করব না, কাস্টমার ভুল বুঝতে পারে। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।